রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা চলে এসছে। এপ্রিল মাসে এই 10টি প্রকল্পের টাকা কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। কোন কোন এই 10টি প্রকল্পের টাকা এপ্রিল মাসে দেওয়া হবে, কি কি সেই প্রকল্পের নাম, কোন প্রকল্পে কত টাকা করে পাবে, কোন প্রকল্পের টাকা কত তারিখে ঢুকতে শুরু করবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, সে বিষয়ে নবান্ন তরফ থেকে যে নির্দেশিকা চলে এসছে সেই নির্দেশিকায় কি জানানো হয়েছে, এছাড়া টোটাল কত টাকা এই 10টি প্রকল্পের মাধ্যমে ঢোকানো হবে, কারা কারা এই 10টি প্রকল্পের টাকা পাবে, এছাড়া 10টি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পের টাকা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, সেই টাকাগুলো কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে, সে বিষয়ে নবান্নের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, ছেলে এবং মেয়ে সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই 10টি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এপ্রিল মাসে। কারা কারা এই টাকা পাবে, কোন নির্দেশিকায় নাম থাকলে পাবে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, এপ্রিল মাসেই কিন্তু এই 9টি প্রকল্পের টাকা ছেলে এবং মেয়ে সবার ব্যাংকে কিন্তু ঢুকতে চলেছে। কোন কোন 9টি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে, কত টাকা করে ঢুকবে এবং কত তারিখের মধ্যে সেই টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছু এবারে কিন্তু জেনে নেব। দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কিন্তু একাধিক প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, এছাড়া আরও কিন্তু অন্যান্য প্রকল্প রয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়। বর্তমানে প্রতি মাসে 1250 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত পুরুষ এবং মহিলা প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যদি আপনি আবেদন করে থাকেন, তাদের জন্য কিন্তু সকলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখবর দিয়ে দিয়েছেন। আগামীকাল থেকেই কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্টও তৈরি করে ফেলেছে নবান্ন। দেখুন কোন কোন প্রকল্পের টাকা কত তারিখ পাবেন। দেখুন, যুবশ্রী প্রকল্পে আমরা প্রত্যেকে জানি বেকার ভাতা পাওয়া যায় 1500 টাকা করে, এবং সেই টাকা সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাসের 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে জমা করবে রাজ্য সরকার। এরপর রয়েছে সবচেয়ে জনপ্রিয় যে প্রকল্পটা, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এখানে জেনারেল ক্যাটাগরি মেয়েরা কিন্তু এখন বর্তমানে পাচ্ছে 1500 টাকা মাসে, এবং যারা এসসি এবং এসটি ক্যাটাগরি মেয়েরা রয়েছে তারা কিন্তু বর্তমানে প্রতি মাসে 1700 টাকা করে পাচ্ছে নতুন বাজেট হওয়ার পর থেকে। এই টাকাটাও কিন্তু সমস্ত মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে 2 থেকে 10 এপ্রিলের মধ্যে। মহিলা সমৃদ্ধি যোজনা রয়েছে, যেখানে 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু মহিলা গোষ্ঠীদেরকে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা হিসেবে, এবং এই টাকাটাও ঢুকবে 2 থেকে 10 এপ্রিলের মধ্যে। এরপর রয়েছে বিধবা ভাতা। যে সমস্ত উপভোক্তা রয়েছে বিধবা ভাতার মধ্যে, তাদের অ্যাকাউন্টে কিন্তু পেনশনের 1,000 টাকা ঢুকে যাবে 2 থেকে 10 এপ্রিলের মধ্যে। একইভাবে বার্ধক্য ভাতায়ও যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে তারাও পেনশনের 1,000 টাকা পেয়ে যাবে 2 এপ্রিল থেকে 10 এপ্রিলের মধ্যে। এরপর রয়েছে জয় জওহার প্রকল্পের পেনশনের 1,000 টাকা, একইভাবে এটাও এপ্রিলের 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তপশিলি বন্ধু রয়েছে, এখানেও 1,000 টাকা পাওয়া যায় পেনশনে প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে। এই টাকাও উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে এপ্রিলের 2 তারিখ থেকে 10 তারিখের ভেতরে। এরপর রয়েছে মানবিক প্রকল্প, যেখানে প্রতিবন্ধী ভাই ও বোনেরা প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে 1,000 টাকা পেনশন পেয়ে থাকে। এই টাকাও যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে 2 থেকে 10 এপ্রিলের মধ্যে। এরপর রয়েছে পুরোহিত ভাতা প্রকল্প, যেখানে পুরোহিতরা প্রতি মাসে 1,000 টাকা করে পেনশন পেয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। এই পেনশনের 1,000 টাকা, এপ্রিল মাসের পেনশনের 1,000 টাকা কিন্তু এপ্রিলের 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ঢুকে যাবে, অথবা রাজ্য সরকার এই টাকাটা সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসের 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে জমা করবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।